বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যক্তি, সময়, স্থান পরিবর্তন হলে তথ্যের গুরুত্ব হ্রাস পায়। কেন বললাম, চলেন একটু ব্যাখ্যায় যাই। বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টা যখন উনি বিদায় নিচ্ছিলেন, বর্তমানে যিনি মাননীয় শিক্ষা উপদেষ্টা হয়েছেন জনাব সিআর আবরার স্যারকে সামনে নিয়ে উনি কিন্তু এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য উনি কি করছেন তা কিন্তু উনি স্পষ্ট করে গিয়েছেন। উনি শিক্ষকদের এই অপ্রতুল বেতন ভাতাদি দেখে ওনার মনে লেগেছে, তাই উনি শিক্ষকদের সবগুলো ভাতা বাড়াবেন বলে উনি কথা দিয়ে গিয়েছেন এবং বলেছেন যে চলমান বাজেট থেকেই উনি উৎসব ভাতাটা বর্ধিতকরণ করছেন। পাশাপাশি এই কথাও বলেছেন, যেহেতু শিক্ষকদের এই বৈষম্যের বিষয়টা দীর্ঘদিনের, প্রায় 15 থেকে 20 বছরের, এটা 1 থেকে 2 বাজেটে সম্ভব না, 3 বাজেটের মধ্যে তার সমাধান করবে এই কথা বলেছেন। তাই জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে নেতৃবৃন্দ যখন মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন এবং এই বিষয়গুলো আপডেট জানতে চান, বর্তমান মাননীয় শিক্ষা উপদেষ্টা যেন আসমান থেকে পড়েছেন। উনি বলেছেন, কই, আমি তো এই বিষয়গুলো জানি না, আপনারা আমাকে একটু পেপার কাটিং দেন। এই যে বললাম যে ব্যক্তি পরিবর্তন হলে, সময় পরিবর্তন হলে, কাল পরিবর্তন হলে তথ্যের গুরুত্ব হ্রাস পায়। তাই মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা তথা মাননীয় বর্তমান যিনি শিক্ষা উপদেষ্টা আছেন তাদেরকে তথা অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাদের কাছে স্পষ্ট বার্তা দিতে চাই যে আপনারা আমাদেরকে এই যে 2 থেকে 3 বাজেটের মধ্যে বলেছেন যে সরকারি এবং বেসরকারিদের মধ্যে কোনো প্রকার বেতন বৈষম্য থাকবে না, আপনারা তা সমান আকারে আনবেন, তার একটা লিখিত প্রজ্ঞাপন আপনাদেরকে দিয়ে যেতে হবে। কারণ আমরা জানি সরকার পরিবর্তন হতে পারে, কিন্তু তার নীতির কোনো পরিবর্তন হয় না। আপনারা যদি লিখিত আকারে দিয়ে যান, পরবর্তী যেই সরকারে আসুক না কেন সে কিন্তু তা তামিল করতে বাধ্য থাকবে। আমরা প্রতারিত হতে হতে আজ আমরা কোনো কথায় আর বিশ্বাস হচ্ছে না। কেন, বিগত আওয়ামী লীগ সরকার আমাদেরকে কিন্তু এই কথাটাই বলেছিল যে তারা সরকারি এবং বেসরকারিদের মধ্যে বৈষম্য কমিয়ে আনতে চায়। এই মুহূর্তে জাতীয়করণ নয়, সরকারি এবং বেসরকারিদের মধ্যে বৈষম্য কমিয়ে আনাই হবে তাদের মূল লক্ষ্য। তারা আমাদের সব সুযোগ সুবিধা বাড়াবে বলেছিল, কিন্তু বাজেট পাওয়ার 6 দিনের মাথায় তৎকালীন ব্যর্থ নৌফেল উনি বলেছিলেন যে এই বাজেটে সম্ভব হচ্ছে না, আগামী বাজেটে করবে। তেমনি আপনারা যে আমাদের জন্য এই যে উপলব্ধি করেছেন যে শিক্ষকদের বেতন ভাতাটা বাড়ানো দরকার, এত অপ্রতুল বেতন দিয়ে শিক্ষা চলতে পারে না, মেধাবীরা এই শিক্ষকতা পেশায় আসবে না, শিক্ষাকে টেনে ধরার জন্য যে আপনারা এটা উপলব্ধি করতে পেরেছেন, বিশেষ করে মাননীয় পরিকল্পনা উপদেষ্টা, আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলি যে আপনি নিজ থেকে আমাদেরকে বিনোদন ভাতা দেওয়ার যে ঘোষণা দিয়েছেন, আমরা চিরজীবন আপনার কথা স্মরণ রাখব। মানুষ বাঁচে কয়দিন, কিন্তু আপনার কথা আমরা শিক্ষকরা আজীবন মনে রাখব।